গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়িতে আগুন, আহত ১৭ জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। গোপালগঞ্জের উত্তেজিত লোকজন সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিযোগ করেছে। এই ঘটনায় ৯ জন সেনা সদস্য এবং সাংবাদিক সহ স্থানীয় ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ২ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শনিবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর বেস সাইন্টের আওয়ামী লীগের নেতাকর্মী সহ হাজার হাজার সাধারণ মানুষ জড়ো হয় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। শনিবার রাতে অন্যস্ত বাহিনী সংযোজন পরিদপ্তর আইসিটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, গোবিন্দপুর বিক্ষোভকারীদের ধারণা অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করে। মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দুটি টহল দল ঘটনাস্থল গেলে উত্তেজিত বিক্ষোভকারীদের তাদের উপর ইট পাটকেল ছুঁড়ে মারে এবং দেশের অস্ত্র দিয়ে টল দিয়ে সদস্যদের আহত করে। এতে ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশনার অফিসার ও ৫ জন সেনা সদস্য আহত হন। আহত সেনা সদস্যরা আংশুল মুক্ত চিত্র স্বাধীন রয়েছে বলে বিজ্ঞাপন বলা হয়েছে। বিক্ষোভকারীদের সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং 2টি গাড়ি ভাঙচুর করে বলে বিজ্ঞপ্তিতে তথ্য দিয়ে বলা হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড অ্যামোশনাল ফায়ার করে। পরিস্থিতি তীব্রতার পরিলক্ষিত হওয়ার ইতিমধ্যে ঘটনাস্থলের অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইসিপিটিআর। সেনাবাহিনীর এসে মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে বিক্ষোভ জনতা। তারা সেনাবাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। গোপালগঞ্জ ক্যাম্পের লেরিন কর্নেল মুকশেদপুর রহমান বলেন, ৩-৪ হাজার জনতা সদর উপজেলার গোবিন্দপুর এলাকার জড়ো হয়ে রাস্তার অবরোধ করে। রাস্তা থেকে সরে যেতে বললে তারা উত্তেজিত হয়ে ইট পাটকেল ছুঁড়তে থাকে।